ব্যারাকপুর লোকসভা নির্বাচনের আগেই একের পর এক দলবদল লেগেই চলেছে। এবার দলবদল সরাসরি ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়ের। সূত্রের খবর, দুদিন আগেই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়ের ছেলেকে তৃণমূলের অন্য এক বাহিনী মারধর করে এবং তার পরের দিন আবারও সত্যেন রায়ের ভাইকে মারধর করে তৃণমূল বাহিনী। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে সমস্ত বিষয় জানানো হলেও তিনি সত্যেন রায়ের বাড়িতে তাদের দেখতে যাননি, বরং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার বাড়িতে গিয়ে বাড়ির লোকজনের সাথে কথা বলেন এবং আস্থা দেন যে সব সময় তার পাশে থাকবেন। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় তখনই ঠিক করেন তিনি দলবদল করবেন, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবেন। তার বক্তব্য, এত কিছুর পরেও দল তার পাশে দাঁড়ায়নি। কি বলবো, এই গাজারিদের সাহস কি হবে? এসব গাজারিদের ধরে মেরে থানায় ঢুকাতে হবে। কেউ কি মদত দিচ্ছে নাকি? যে দিক না, আমরা ডোন্ট কেয়ার। আমরা জানেন, সব জানি। আমরা পার্থদাকে যে বলবো এই ডিটেল আমার যে দিচ্ছে, সেটা ওকে যখন পুলিশ ধরবে, যখন পুলিশ ধরবে যেটা পার্থদার ক্যান্ডিডেট, আজকে তো আমাদের এই জিনিস করলে তো আমাদের ভোট নষ্ট হবে। আজকে মানুষ কি বলবে? মানুষ বিভ্রান্ত হবে। আজকে আমার ভোটাররা বিভ্রান্ত হবে। কাউন্সিলরকে গিয়ে মারছে, কাউন্সিলরের ছেলেকে মারছে, আর মা মাসি করে আপনি কি খিস্তি দিয়েছে আপনি ভাবতে পারবেন না। অর্জুন ঘনিষ্ঠ বলেই কি আক্রমণ? সেটা তো আমরা যখন দাদা ছিল, আমাদের এমপি আমাদের দলে ছিল, তখন তো আমরা ছিলাম তার সঙ্গে। দল যাকে টিকিট দিয়েছে আমরা তাকেই তো মানবো। আমরা পার্থ ভৌমিককে আমরা তৃণমূল করছি। আমি প্রচার ঘন্টা বান্ডা সব করছি, আর তৃণমূলে এরা আমাদের গায়ে কালি লাগাতে যাচ্ছে। ঠিক তার পরের দিন সকালে অর্জুন সিং এর অফিস মজদুর ভবনে আনুষ্ঠানিকভাবে বিজেপি জয়েন করেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। এই দলবদল ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।